তাসকুতু মিন ওয়ারাকা ইল্লা ইয়ালামুহা। রব বলেন গাছের পাতাও পর্যন্ত নিজে ঝরে পড়ে না যতক্ষণ আমি রব্বুল আলামিনের কাছ থেকে সে অনুমতি না নেয়। আল্লাহ বলেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা, তিনজন বসে বসে গোপনে গোপনে কথা বলে, ওই তিনজন মনে করে তারা তিনজন আর কেউ নাই। আল্লাহ বলেন ইল্লা হুয়া রাবিউহুম, চিৎকার করে বলবেন ওই জায়গায় 4 নম্বর কে আছে। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, বান্দা মনে করে আমরা 5 জন আর কেউ নাই, কিন্তু আল্লাহ বলেন তোরা 5 জন না, বরং ওই জায়গায় 6 নাম্বার আরেকজন আছেন। জোরে কোন তার নাম কি? বান্দা মনে করে গোপনে গোপনে আমি গুনাহ করি, পাশের রুমের কেউ জানে না, আমার কাছের মানুষজন কেউ জানে না, আমার মা বাবা জানে না, সন্তান সন্ততি জানে না। একা একা গোপনে গোপনে 4 দেয়ালের অন্ধকারে মোবাইলের স্ক্রিনে নওজোয়ান যুবক গুনাহ করে, অথচ রব বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা গোপনে গোপনে নজরের খেয়ানত করে, কেউ না জানলেও আমি জানি। এমনকি বান্দা দিলের ভেতর গোপনে গোপনে কি চিন্তা করে, কি ধরনের দুরভিসন্ধি করে, কি ধরনের ষড়যন্ত্রের ফাঁদ কি। বান্দা মনে করে দুনিয়ার কেউ হয়তো জানে না, কিন্তু জানে কে? প্রত্যেকটা ইমানদারের দিলের ভেতর এই বিশ্বাস আছে না নাই? যদি এই বিশ্বাস থাকে, ওই ইমানদার যখন গুনাহ করবে, সকলের অগোচরে অন্যায় অপকর্মে লিপ্ত হয়ে যাবে, তার দিলের ভেতর সাক্ষী দিবে কেউ না দেখলেও রব দেখি। রবের এই স্মরণের কারণে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর ভয়ে কেঁপে উঠবে, যেই কম্পন তাকে অন্যায় নাফরমানি থেকে বাঁচাবি। ইমানদার গুনাহগার অন্যায় করে না, ফরমানি করে, ব্যবসার ভেতরে গোপন প্রতারণা করে, ধোঁকাবাজি করে। ব্যবসায়ী জানে আমার এই গোপন অন্যায় প্রতারণা সম্পর্কে আমার ক্রেতার কোনো খবর নাই, দুনিয়ার কেউ জানে না। কিন্তু ওই ইমানদার ব্যবসায়ী দিলে দিলে এই কথা অবশ্যই জানে, কেউ না জানলেও আমার রব জানে। এই যে রবের সম্পর্কে তার ঈমান এবং জিকির আর স্মরণ, এইটা যদি তার দিলের ভেতরে ভয় তৈরি করে, বুঝে নিতে হবে সে আসল ঈমানদার। এই ভয়ের কারণে সে যদি অন্যায় থেকে বেঁচে থাকতে পারে, বুঝতে হবে আসল ঈমানদার। ঈমানদার গোপনে গোপনে টেবিলের নিচ দিয়ে ঘুষের টাকা ধরে, মনে করে দুনিয়ার কেউ জানে না, শুধু আমি জানি। কিন্তু ঈমানদার এই কথা জানে, কেউ না জানলেও একজন জানেন, তিনি কি? সুবহানাল্লাহ। এই যে রবের সম্পর্কে তার ধারণা আর ঈমান, অন্যায় করার সময় সে ভালো করে জানে, কেউ না জানলেও আমার আল্লাহ জানে। আল্লাহ যেহেতু জানে, আল্লাহ যেহেতু সবকিছু দেখে, সবকিছু সম্পর্কে অবগত, কাজেই সকলের অগোচরে অন্যায় করলেও আমার রবের সামনে থেকে আমি তো নিজেকে গোপন করতে পারি না। রবের এই স্মরণ তার দিলের ভেতর ওয়াজিলাত কুলুবুহুম, ভয় তৈরি করবে, এই ভয় তাকে নাফরমানি থেকে বাঁচাবি। তার মানে যদি কোনোদিন এমন হয় ঈমানদার অন্যায় করে, নাফরমানি করে, সে জানে আল্লাহ আমার এই নাফরমানি সম্পর্কে জানেন, খবর রাখেন, তারপরেও নাফরমানি থেকে বাঁচে না, বুঝতে হবে সত্যিকারের ঈমানদার হতে পারে। কোন ঘুষখোর যদি মনে করে আমার এই অন্যায় সম্পর্কে আল্লাহ জানে আর কেউ জানে না, কিন্তু তারপরেও সে ঘুষ থেকে বাঁচতে পারে না, বুঝতে হবে আসল ঈমানদার হতে পারে নাই। এই জন্য সত্যিকারের ঈমানদারের 1 নাম্বার গুণ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম,
যখন আল্লাহর নামের স্মরণ আসবি তার অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবি। সুবহানাল্লাহ। ইমানদারের 2 নাম্বার গুণ, আল্লাহ বলেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ইমানদারের সামনে যখন কোরআনের তেলাওয়াত হবে, ইমানদারের সামনে যখন কোরআন থেকে নসিহত হবে, ইমানদারকে যখন কোরআনের সম্পর্কে ধারণা দেওয়া হবে, শিখানো হবে, ইমানদারকে যখন কোরআনের দিকে দাওয়াত দেওয়া হবে, ইমানদারকে যখন আল্লাহর কালামের সাথে সম্পর্ক করিয়ে দেওয়া হবে, ইমানদারকে যখন আল্লাহর কালাম থেকে নসিহত করে করে শোনানো হবে, আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা। সে যদি আসলেই সত্যিকারের ইমানদার হয়, আল্লাহর কালামের নসিহত শুনবে তো তার ঈমান বেড়ে যাবে। ঈমান বেড়ে যাওয়া মানে হলো তার নামাজ গতকালকের চাইতে আজকে আরো সুন্দর হয়ে যাবে। ঈমান বাড়া মানে হলো তার জিকির আগের চাইতে আরো সুন্দর হয়ে যাবে। ঈমান বাড়া মানে হলো আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবত তার আগের চাইতে এখন আরো বেশি ভালো লাগবে। ঈমান বাড়া মানে হলো আল্লাহ তাআলার হুকুমের উপর চলা এখন তার জন্য আরামের মজার মনে হবে। ঈমান বাড়া মানে হলো আল্লাহ যা বলবেন তদানুযায়ী জীবন বানানো তার জিন্দেগির লক্ষ্য হয়ে যাবে। যাদাতহুম ঈমানা, কোরআনের সাথে যত সম্পর্ক হবে তার ঈমান বাড়বে।